তো এবার যেটা দেখবো সেটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন অফ ডাইরেক্টরস। আমরা দেখলাম যে কিভাবে একটা ডাইরেক্টরকে আমরা অ্যাপয়েন্ট করতে পারি, ডাইরেক্টরের মিনিং কি। এবার দেখব কি কি ডিসকোয়ালিফিকেশন, কি আমাদের ডিসকোয়ালিফিকেশন থাকলে একটা ডাইরেক্টর একটা পার্টিকুলার কোম্পানির বা যে কোনো কোম্পানির ডাইরেক্টর হিসেবে গণ্য করা হবে না। সো ফার্স্ট ডিসকোয়ালিফিকেশন কি, যে সে যদি আনসাউন্ড মাইন্ড হয়, সে যদি পাগল হয়, লুনেটিক হয়, মাথার ঠিক নেই, সেক্ষেত্রে সে কিন্তু ডাইরেক্টর হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে, ডিসকোয়ালিফিকেশন। সেকেন্ড হচ্ছে ইনসলভেন্ট। সে যদি ইনসলভেন্ট হয় মানে কি দেউলিয়া হয়ে গেছে, তার কাছে কোনো একটা পার্টিকুলার কেস চলেছে এবং সেখানে সে তার অ্যামাউন্ট যেটা পে করার কথা ছিল কোনো পার্সনকে, কোনো কোম্পানিকে বা হুএভার পার্সন মে কনসার্ন, তাকে কি করতে পারেনি, সেই পার্টিকুলার পার্সনটা অ্যামাউন্টটা পেমেন্ট করতে পারেনি এবং তার পার্সোনাল অ্যাসেট বিক্রি করেও কিন্তু তার যে ডিউ অ্যামাউন্ট সেটা সেই পার্সন পে করতে পারেনি। তাই কোর্ট তাকে কি করেছে, ইনসলভেন্ট ডিক্লেয়ার করে দিয়েছে, দেউলিয়া করে দিয়েছে এবং সেই দেউলিয়া পার্সন, ইনসলভেন্ট পার্সন ক্যানট বি আ ডাইরেক্টর, সে কখনোই কোনো একটা কোম্পানির ডাইরেক্টর হতে পারে না। কনভিক্টেড বাই কোর্ট, কি করেছে, কোনো একটা পার্সন যদি কোনো ভুল কাজ করে থাকে, ক্রাইম করে থাকে, তখন কোর্ট যদি তাকে কনভিক্ট হিসাবে মেনে নেয় তখনও কিন্তু সে ক্রিমিনাল টাইপ হয়ে গেল, ক্রিমিনাল হিসাবে দেখা হবে তাকে এবং সে কখনোই কি করতে পারবে না, একটা ডাইরেক্টর হতে পারবে না একটা পার্টিকুলার বা যে কোনো কোম্পানির। নট পেইড কল মানি। সো আমাদের যখন আমরা সাবস্ক্রাইব করি, যখন একটা পার্সন ক্যাপিটালে বা শেয়ারসে সাবস্ক্রাইব করে তখন কল মানি হয়। আমাদের চারটে জেনারেলি কল মানি দেখতে পাই। সেই কল মানি মানে কি হচ্ছে, যখন আমরা শেয়ার কিনছি তখন সেই মানিটা পুরোপুরি আমরা কি করিনি, পে করিনি। সাপোজ একটা ছোট্ট এক্সাম্পল, 10 টাকা যদি দাম হয় তাহলে কি হয়েছে, আমাদের চারটে ইনস্টলমেন্ট হয়, 4, 4, 2, 3টে নিচ্ছে এখানে। সো একটা পার্সন যে কিনা ডাইরেক্টরও অফ দ্যাট পার্টিকুলার কোম্পানি, সে কি করেছে, টোটাল 8 টাকা পেমেন্ট করেছে, 2 টাকা পেমেন্ট করেনি এবং 6 মাস পেরিয়ে গেছে তবুও সে 2 টাকাটা পেমেন্ট করেনি, তখন সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে টু বি দি ডাইরেক্টর অফ দ্যাট কোম্পানি। মানে 6 মাসের মধ্যে তার যা শেয়ারের যা টাকা আছে পুরোটাই তাকে পেমেন্ট করতে হবে। সেটা যদি 6 মাসের মধ্যে না করতে পারে, পেরিয়ে গেছে 6 মাস, তখন সে কী হয়ে যাবে, ডিসকোয়ালিফাই হয়ে যাবে টু বিকাম দি ডাইরেক্টর অফ দ্যাট পার্টিকুলার কোম্পানি। আর কি 5 হচ্ছে ফ্রডুলেন্ট পার্সন। যদি সে বা কোর্ট বলে দেয় যে হি ইজ আ ফ্রডুলেন্ট পার্সন, সেটা প্রমাণিত হয়ে যায় এবং অবভিয়াসলি হি হ্যাজ ডান সামথিং ফ্রডুলেন্ট বা ফ্রড অ্যাক্টিভিটি করেছে, তখনও কিন্তু সে অবভিয়াসলি ফ্রড পার্সন কখনোই একটা কোম্পানির ডাইরেক্টর হতে পারে না। লাস্ট হচ্ছে আমাদের অলরেডি আর ডাইরেক্টর অফ আ কোম্পানি। সো এখানে কি হচ্ছে, অলরেডি কোনো একটা পার্সন যদি আমাদের পাবলিক কোম্পানির ডাইরেক্টর হয়েছে এবং অ্যান্ড হ্যাজ নট ফাইল্ড অ্যাকাউন্টস ফর পাস্ট 3 ইয়ার্স, একজন পাবলিক কোম্পানির ডাইরেক্টর বাট সে পাস্ট 3 বছরের অ্যাকাউন্টস ফাইল করেনি, সেটা রেজিস্ট্রারের কাছে ফাইল করেনি। সো হি ক্যানট বি দ্যাট ডাইরেক্টর, ক্যানট বি কন্টিনিউ টু বি আ ডাইরেক্টর, তাকে কি করে দেবে, ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। অ্যান্ড সেকেন্ড কেস কি হচ্ছে আমাদের, ফেইল্ড টু পে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। যদি সেই ডাইরেক্টরটা কি করেছে, তাদের কোম্পানিতে ডিবেঞ্চার হোল্ডার আছে, তাদেরকে ইন্টারেস্ট পেমেন্ট করার কথা কিন্তু সেটা করেনি, তখনও কিন্তু সেই ডাইরেক্টর কি হয়ে যাবে, ডিসকোয়ালিফাইড হয়ে যাবে টু বিকাম দি ডাইরেক্টর। এবং এই যে ফেল করেছে 1 বছর কিংবা 1 বছরের বেশি, যখন সে 1 বছরের দরকার ছিল দেওয়ার কিন্তু দিতে পারেনি এবং সেটা এখনও 2 বছর হতে চলছে এখনও দিতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই পার্সেন্টটি ডিসকোয়ালিফাই হয়ে যাবে।